হ্যালো, আমি মুক্তা চলে এসেছি সকাল, সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজছে সকাল ৮টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর এখন আমি দুধ কর্নফ্লেক্স বানাবো। তো কালকে রাত্রে দুধটা তো গরম করে রেখেছিলাম, উপরে সর জমে গেছে। তো আমি প্রত্যেকদিন না সরগুলোকে এক জায়গায় করছি। অনেক দিনের ইচ্ছা যে বাড়িতে একটু ঘি বা মাখন বানাবো। তো সেইভাবেই আমি জমাচ্ছি। তো চলো এবার ব্রেকফাস্টটা বানাই। তো প্রথমে তো আমি কর্নফ্লেক্স দিয়ে দিলাম আর দুধটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আর এবার দেবো একটা কলা। ড্রাই ফ্রুটস না খুব বেশি পরিমাণে নেই বাড়িতে, তো সেটাই দেবো। আর এর সঙ্গে একটুখানি মধু দিলে হয়, কিন্তু আমার বাড়িতে মধু নেই, তাই জন্য ওকে একটুখানি অল্প করে একটু চিনি দেবো আর আমি আমারটাই নেবো না, এই যে আমি অল্প করেই নিয়েছি। আর রাজস্থানের এই দুধগুলো না মহিষের দুধ, তো এটা বেশ ঘন হয়। তো এটা এমনি একটু মিষ্টি মিষ্টি থাকে, তো আমার আর এর সাথে কিছু লাগে না, কিন্তু আমারও একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওকে দিলাম। আর এই দেখো ড্রাই ফ্রুটস জাস্ট কয়েক দানার অবশিষ্ট আছে। এই সব মানে এই মাসে যে বাজারে গেছিলাম একদম ভুলে গেছিলাম ড্রাই ফ্রুটস এর কথা, তো সেজন্য আর আনা হয়নি। তো মাসের তো প্রায় অর্ধেক হয়েই গেল, তো এই কটা দিন চলুক, আর সামনের মাসে আবার নিয়ে আসবো, সেইভাবেই রয়েছি। আর সময়ও ঠিক মতন পাওয়া যায় না যে যাব। তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর ওর যদি নাইট শিফট থাকে না, তাহলে মর্নিং এর খাবারটা আমরা একসাথে খাই, ব্রেকফাস্ট একসাথে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসাথে করি, তবে সকালবেলাটা অনেকটা সময় পাওয়া যায় একসাথে বসে খাওয়ার, গল্প করার, সারাদিনের কি কি কাজকর্ম আছে সেগুলো নিয়ে ডিসকাস করার। ওর যদি মর্নিং শিফট থাকে না, তখন আমার ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে যায়। মানে আমি সকালবেলায় ও যখন যায় তখন তো একবার উঠি, তারপরে এসে আবার একটু ঘুম ঘুম পাই, তখন আবার একটু শুয়ে পড়ি। আর শুয়ে পড়লে সেই 10টা বেজে যায়। মানে সকালে ব্রেকফাস্টটা আমার আর সেইভাবে কোনো মানে খাওয়া হয় না। তো এটা খুবই একটা অসুবিধা। তো সেকেন্ড শিফট থাকলে তো ওই সমস্যাটা থাকেই না। ও থাকে, আমাকে উঠতেই হয় সকাল সকাল। তো এটা একদিকে ভালো হয়। ও তো দুপুরবেলায় খেয়ে দিয়ে অফিসে চলে গেল। আর এখন বাজছে বিকেল 4টে। ও তো গেছে ওই 2:30 নাগাদ। তো এখন আমি রান্নাঘরে এসেছি। অ্যাকচুয়ালি ওই রবিবারের দিন আঙ্কেল আমাকে একটুখানি ময়দা দিয়েছিল ছোলে ভাটুরে বানানোর জন্য, তো আমি তো বানিয়েছিলাম। আর কিছুটা ময়দা না রয়ে গেছিল। তো ভাবলাম যে ওনাদের একটুখানি নিমকি বানিয়ে দিয়ে আসি। কেননা একদিন দিয়েছিলাম, খুব ভালো খেয়েছিল। তো ময়দা ফেরত দেওয়ার থেকে ভালো আমি কিছু বানিয়ে দিই, সেটাও খেতে পারবে মজা করে। তো সেই জন্যই আমি এসেছি এই রান্নাঘরে। একটু একটু গরমও লাগছিল। আর ওদিকে পাখাটা চালিয়ে দিয়েছি, তো আমার রান্নাঘর আর বেডরুম তো খুবই কাছাকাছি, আমার তো একটাই রুম। তো খুব বেশি অসুবিধা হয় না। এই যে আমি ময়দা মেখে দিয়েছি, একটু কালো জিরেও দিয়েছি, কালো জিরের ফ্লেভারটা তো খুব ভালো লাগে। এবার এরকম করে কেটে কেটে নিয়ে তারপরে আমি ইসে করব, ভেজে নিলেই তো রেডি। ওনারা আবার কি 4:30 নাগাদ চা খায়, তো ভাবলাম যে তাহলে চায়ের সাথে আজকে নিমকি খেতে পারবে। তাহলে দেখি, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এসেছি, নাহলে এত তাড়াতাড়ি রান্নাঘরে কিছুক্ষণ আগেই তো রান্না টান্না করে টোরে বেরিয়ে গেলাম। তো আবার আসা মানে গরমের কথা ভাবলে আর ইচ্ছাই করে না। তবে একদিকে ভালো, পশ্চিমবঙ্গে আমজাম কাঁঠাল পাকা যে ধরনের গরম পড়ে, তো তার থেকে অন্তত রাজস্থানে সেরকম গরম পড়ে না। মানে অ্যাটলিস্ট আমি এখানে কি বলবো, ভালোই আছি। মানে দিনের বেলাটা, দুপুরবেলার দিকটা একটু প্রবলেম হয়, সকালবেলায় ভালো ঠান্ডা হাওয়া, আবার বিকেলবেলা থেকে সারা রাত সুন্দর ঠান্ডা হাওয়া চলে। তো সেইভাবে খুবই ভালো, মানে কি বলবো, আমি এখানে এবছর গরমে বাড়ি যাওয়ার কথা ভাবতেও পারি না, যে না আমি এখানেই আরামে আছি। তো সবগুলো আমি এরকম ভাবে কেটে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে একদম লো ফ্লেমে ভাজবো, যাতে একদম ভালো ক্রিস্পি হয়। তো সেভাবেই এই যে একটু উল্টে পাল্টা দিচ্ছি, এই দেখো হয়েও গেছে, দেখো সুন্দর কালার এসছে। এরকম কালার যতক্ষণ না আসবে ততক্ষণ ওই লো ফ্লেমে দিয়ে একটু এপিট ওপিট করে করে ভাজতে হবে। তো হয়ে গেছে, এবার যাবো ওনাদেরকে দিতে। অ্যাকচুয়ালি ওনারা না আবার ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে আমাকে কোনোদিনও কিছু বলেনি, তবে দেখে বোঝা যায়, অনেকে দেখে বোঝা যায় না। তো তাই জন্য আর ওনাদেরকে দেখাবো না। তো চলো এবার আমি এই এই ব্যাচটা ভাজা হয়ে গেলেই ওনাদেরকে দিয়ে আসি। ওনাদেরকে দেওয়া হয়ে গেছে, তারপরে আর যেটুকু ছিল সবটা ভেজে টেজে নিয়ে আমি এবার ওপর থেকে একটুখানি বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আমার যে কৌটা ভরে রেখে দেবো। কেননা আমি ভাজলে আমার পাবলিক বলে আমাদের জন্য রেখেছে তো, কেন ওরা আবার এইসব নিমকি ফিমকি এসব একটু খেতে ভালো লাগে। যে বিকেলবেলায় একটু চা করলাম বা সকালবেলায় চা করলাম, চায়ের সাথে একটু খেলো এরকম। তারপর অনেক সময় মুড়ি দিয়ে খেতেও পছন্দ করে। বাজছে এখন রাত 11:30।
আমার তো ডিনার হয়ে গেছে অনেক আগেই। তো ও এখন অফিস থেকে আসলো আর আজকে দুপুরেই পার্সেলটা দিয়েছে। আজকে আর এটা খুলবো না। কালকে দেখাবো যে এর মধ্যে কি আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো টাটা।